শুভ নববর্ষ। আপনারা সবাই ভালো থাকবেন, এই বছরটা সবার খুব ভালো হোক, ঈশ্বরের কাছে সেই কামনা করি। আজ আমি হোয়াইট ম্যাজিক নিয়ে কথা বলব। অবাক হচ্ছেন তো, হোয়াইট ম্যাজিক আবার কি? কোনোদিন শোনেননি না? ব্ল্যাক ম্যাজিক যদি হয়, কালা জাদু যদি হয়, তাহলে হোয়াইট ম্যাজিক বা সাদা জাদু কেন হবে না? এটা আমারই দেওয়া নাম, হোয়াইট ম্যাজিক, অর্থাৎ পজিটিভিটি ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক যেমন নেগেটিভিটির ম্যাজিক, তেমনি হোয়াইট ম্যাজিক হচ্ছে পজিটিভিটির ম্যাজিক, পজিটিভ অর্ডার ম্যাজিক। আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে খুব স্মুথ জীবন যাপন করে, খুব আনন্দে রয়েছে, শান্তিতে রয়েছে। তাদের দেখে অবশ্য অনেকে হিংসাও করে যে কি করে এইভাবে রয়েছে, কোনো কিছুর অভাব নেই, না টাকা পয়সার, না কোনো অসুখ বিসুখ হচ্ছে, না সন্তানের লেখাপড়া, নিজেদের ক্যারিয়ার, হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ বা বাবা মার সঙ্গে রিলেশনশিপ, তাদের সবসময় সবকিছু ভালো। তার কারণ হচ্ছে তাদের উপর হোয়াইট ম্যাজিকের ওই জাদু ছড়িটা ঘোরানো রয়েছে। এইরকম এইখানে হোয়াইট ম্যাজিক বা পজিটিভ অরা যেটা আমরা বলি, কাদের উপর হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা। প্রথমত বলি, যেহেতু এটা জ্যোতিষ রিলেটেড প্রোগ্রাম, জন্মকুষ্ঠিতে যাদের রাজযোগ আছে বা মহারাজযোগ আছে, এরকম রাজযোগের অনেক কিছু ভালো যোগ থাকে, সেই সমস্ত রাজযোগ যাদের জন্মকুষ্ঠিতে রয়েছে তারা কিন্তু এইরকম পজিটিভ অরার অধিকারী হতে পারে। তারা সর্বদাই আনন্দে থাকে, শান্তিতে থাকে, তাদের ধন দৌলতের কোনো অভাব হয় না। তারা দেখবেন কোনো পরিশ্রমই করছে না, বিনা পরিশ্রমেই তারা কিন্তু অনেক কিছু তাদের প্রাপ্তিযোগ হয়ে যাচ্ছে। তাদের উপর সবসময় গুরুজনদের আশীর্বাদ রয়েছে, তাদের সাংসারিক জীবন খুব ভালো, ক্যারিয়ার খুব ভালো, কিছু সেরকম ভাবে পরিশ্রমই করতে হয় না। হয়তো অফিসে দেখবেন মাস গেলে মোটা টাকা মাইনে পায়, গাড়ি বাড়ি, অর্থ, শান্তি, সুখ সব তাদের জন্য রয়েছে। এটা জন্মকুষ্ঠিতে ওই রাজযোগ বা মহারাজযোগ থাকলে তবেই হয়। অনেক কিছুই রাজযোগের মধ্যে পড়ে, যেমন গজকেশরী যোগ, আমি মাঝে মাঝে এই যোগগুলো নিয়ে আলোচনা করি। লক্ষ্মী যোগ, জীব যোগ, এই যোগগুলো ভালো যোগ, যাদের জন্মকুষ্ঠিতে আছে তাদের সঙ্গে সর্বদাই ভালোই হয়ে থাকে। বা কোনো ভালো গ্রহের দশাও চলছে, তাদের রাজযোগ রয়েছে, প্লাস তাদের ভালো গ্রহের দশা চলছে, যেটার জন্য সবকিছু শুভ হচ্ছে, তাহলে নিশ্চিন্তে জানবেন সেই ব্যক্তিটি এই হোয়াইট ম্যাজিকের অধিকারী বা অধিকারী। এর পরের পয়েন্টে আসি, যাদের উপর বাবা মা, গুরুজন বা সদ্গুরুর আশীর্বাদ রয়েছে, তাদের সঙ্গে কিন্তু সবসময় পজিটিভ এনার্জি ফ্লো করে তাদের উপর দিয়ে, তাদের সবসময় সবকিছু সব ক্ষেত্রেই সব ভালো হয়ে থাকে।
অনেককে দেখবেন তারা সারা জীবন কিন্তু বাবা মার জন্য অনেক কিছু করে থাকে, ঠিক শ্রবণ কুমারের মতো। তাদের বাবা মা অন্তঃপ্রাণ বা তারা কোনো সদ্গুরুর সহচর্যে এসছে, যিনি তাদের ঠিক মতো গাইড করে দিচ্ছেন কিভাবে তারা চলবে, এবং তারাও সেটা ফলো করছে। স্কুলেও দেখবেন তারা টিচারকে অত্যন্ত মান সম্মান দেয়, আজকাল যেটা একদমই আশা করাই বৃথা। কিন্তু এরকম অনেক স্টুডেন্ট আছে যারা টিচারকে, গুরুকে অত্যন্ত সম্মান করে। এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কিন্তু অলওয়েজ ভালোই হয়। তারা যদি বিপদেও পড়ে, তাদের যদি কোনো সমস্যাও হয়, তারা কিন্তু ঠিক ওখান থেকে বেরিয়ে আসে এবং অলওয়েজ সকারাত্মক শক্তি তাদের উপরে ঘোরাফেরা করে, তাদের কখনো নেগেটিভ কিছু হয় না। তৃতীয় পয়েন্ট বলি, কোনো বিশেষ মন্দির। এরকম অনেকেই আছেন যারা কোনো বিশেষ মন্দিরে যান, কোনো বিশেষ দেবদেবীর পুজো করে থাকেন এবং তারা মনোপ্রাণে বিশ্বাস করেন ওই মন্দিরে গেলে তাদের ভালো হবে। তাদের সঙ্গেও কিন্তু এই একইভাবে সবকিছু ভালো হয়। আমরা অনেকে আছি দেখবেন, আমরা বলি মন্দিরে আমরা যাই না, কিন্তু সত্যি হয়তো তারা রেগুলার মন্দিরে যায় না, কিন্তু তারা ঈশ্বরে বিশ্বাস করে। তারা সবসময় বিশ্বাস করে যে তাদের মধ্যেই ঈশ্বর বাস করছে এবং তাদের দ্বারা কখনো কারো ক্ষতি হয় না, কোনো অন্যায় কিছু করে না। তাদের সঙ্গে সবসময় ভালো হয়। ঈশ্বরে তারা প্রবলভাবে বিশ্বাস করে। অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কোনো মন্দিরে গেছেন, মন্দিরে পুজো দিয়ে ঠিক যখন বেরোচ্ছেন তখন কোনো বাচ্চা এসে আপনার কাছে কিছু চাইলো, সে প্রসাদই হোক বা কোনো জিনিসই হোক, টাকা পয়সাই হোক, আপনি হয়তো তাকে কিছু খেতে দিলেন বা কিছু দিলেন, দিয়ে ঘুরে তাকিয়ে দেখলেন তাকে আর দেখতে পাচ্ছেন। সে যে কোত্থেকে এলো, কোথায় গেল, আপনি তাকে খুঁজেই পেলেন না। এদের সঙ্গে কিন্তু ঈশ্বরের ওতপ্রোতভাবে ঈশ্বর এদের সঙ্গে জড়িত। এটা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু আমি মানি হয়তো ঈশ্বরই ওই বাচ্চাটির রূপে এসেছিল তাদের কাছে। আমি একটি ঘটনা বলছি। কালীঘাটে এক দম্পতি গিয়েছিলেন, তারা সেই সময় কালীঘাটে ভোগ হচ্ছিল, কিন্তু তারা ভোগ নেননি। তারা বেরিয়ে যখন চলে আসছে তখন একজন ভদ্রলোক সাদা ধুতি পাঞ্জাবি পরা এসে মালসায় করে ভোগ নিয়ে তাদের হাতে দিয়ে বললেন যে এই ভোগটি আপনারা না। তারা মনে মনে ভাবছিল ভোগ পেলে ভালো হতো, কিন্তু তাদের হয়তো সেই সামর্থ্য ছিল না যে সেই অর্থ ব্যয় করে ভোগটি কেনে, বা তাদের সেরকম চেনা জানাও কেউ ছিল না যার কাছ থেকে তারা ভোগ পাবে। কিন্তু তারা মনে মনে চাইছিল যে ভোগ হলে ভালো হতো। সেই সুপুরুষ ভদ্রলোক এসে তাদের হাতে ভোগ দিয়ে চলে গেল। কিন্তু আমি তাদের কাছে এই ঘটনাটি শুনেছি, বলছে তারপরে ভিড়ের মধ্যে উনি যে কোথায় হারিয়ে গেলেন, কোত্থেকে এলেন, কিছুই বুঝতে পারলাম না। এরকম অনেক সময় দেখবেন পশু পাখির ক্ষেত্রেও হয়। পশু পাখিকে খাওয়ালে সেই পশু পাখি কিন্তু তার রিটার্নে, আপনি হয়তো হাসছেন আমার কথা শুনে, কিন্তু এটা সত্যি, তার রিটার্নে কিন্তু সেও আপনাকে কিছু দেয়। এই পশু পাখি খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু পজিটিভ অরা আপনার শরীরে সবসময় জানবেন ঢুকছে। আমি এরম অনেককে জানি, আমি এগুলো ঈশ্বরের কৃপা বলে মনে করি। আমার একটি এর আগে ভিডিও আছে যেটা ঈশ্বরের আশীর্বাদের উপর ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা যারা দেখেননি। অনেক সময় এরকমও হয়, আপনি মন্দিরে গেছেন, সেখানে আরতি হচ্ছে, আপনি দাঁড়িয়ে আরতি দেখছেন, হঠাৎ দেখলেন কিছুর মধ্যে কিছু নেই, পুরোহিত মশাই আপনার হাতে
সেই আরতির দানিটা তুলে দিল, বললেন তুমি আরতি করো না। আপনি পুরো আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এটা কিন্তু এরকম পজিটিভ অরা যদি আপনার উপর না থাকে, ঈশ্বরের আশীর্বাদ যদি না থাকে, তাহলে কখনোই এটা সম্ভব না। বিশাল ভিড়, মন্দিরে বিশাল লাইন, সেখানে মানে ওই লাইন দিয়ে গর্ভগৃহে ঢুকে ঈশ্বর দর্শন করতে গেলে অনেক ঘন্টা লেগে যাবে, হয়তো সারাদিন লেগে যাবে। হঠাৎ করে কিভাবে হলো জানি না, একজন এসে আপনাকে টেনে চলো আমার সঙ্গে চলো, আপনি তাকে চেনেন না, সে নিয়ে গিয়ে ঠিক গর্ভগৃহের সামনে, সেই ঈশ্বরের সামনে, দেব বা দেবীর সামনে আপনাকে দাঁড় করিয়ে দিল। আপনি অবাক হয়ে গেলেন, আপনাকে কোনো পরিশ্রম করতে হলো না, লাইনে দাঁড়াতে হলো না, আপনি সামনে দাঁড়িয়ে পুজো করলেন, পুজো দিয়ে চলে এলেন। এগুলো সবই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। আপনার সঙ্গে পজিটিভ অরা রয়েছে বলেই আপনি এটা সম্ভব হচ্ছে। এই সমস্ত মানুষের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা একটু টাফ হয়ে যায়। অনেকে হয়তো চেষ্টা করবেন তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা, কিন্তু যাদের উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, যাদের সঙ্গে স্বয়ং ঈশ্বর আছে, তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করলে হয়তো টেম্পোরারিলি তাদের কিছু ক্ষতি করলেও করে দিতে পারেন, কিন্তু আলটিমেটলি কিন্তু যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক, তার উপর কিন্তু অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। আর একটা কথা বলছি, বাস্তু। আমি সবসময় বাস্তু নিয়ে বলি যে যে বাস্তু খারাপ, সেই বাস্তুতে যদি, অশুভ বাস্তুতে যদি আমরা বসবাস করি, সেই বাস্তুর কোনো রেকটিফিকেশন না করে, সেটা যেভাবেই অশুভ হোক, তাহলে কিন্তু আমাদের উপর সেই অশুভ বাস্তুর প্রভাব অবশ্যই পড়বে। ঠিক একই রকম ভাবে যদি কোনো শুভ বাস্তু হয়, আপনি ধরুন একটি বাড়ি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন বা জমি কিনেই তাতে বাড়ি করলেন, কিন্তু বাড়িটা আপনার কপাল ভালো যে সেটার মধ্যে একটা শুভ শক্তি বিরাজ করছে। বাস্তুতে যেমন অশুভ শক্তি বিরাজ করে, ঠিক সেরকম ভাবে বাস্তুতে কিন্তু শুভ শক্তিরও বাস হয়। এই শুভ শক্তির থাকার ফলে আপনি ওই বাস্তুতে ঢোকার পরেই দেখবেন যে আপনার পরপর উন্নতি হতে শুরু করলো। আপনার ক্যারিয়ারে দারুণ উন্নতি হলো। আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসা ফুলে ফেপে কোথায় উঠে গেল। আপনি যদি চাকরি করেন, আপনার পজিশন অনেক হাই হয়ে গেল, বা চাকরিটা চেঞ্জ করে আপনি আরো অনেক ভালো জায়গায় চাকরি পেলেন। এবার ছেলে মেয়ের পড়াশুনো খুব ভালো হয়ে গেল, তারা হয়তো মিডিওকার ছিল, সেরকমভাবে পড়াশোনাই ছিল না, ভালো ছিল না, কিন্তু আপনি অবাক হয়ে দেখলেন ওই বাড়িটা কেনার পর, ওই বাড়িতে বাস করবার পর থেকে আপনার ছেলে মেয়ে দুজনেই খুব লেখাপড়ায় খুব ভালো হয়ে গেছে। আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে হয়তো মতবিরোধ লেগে থাকতো এর আগে, কিন্তু এইখানে আসার পর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের মধ্যে খুব সুন্দর মধুর সম্পর্ক হয়ে গেল। আপনার বাবা মার হয়তো শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না, তো বাবা মাকে যেই আপনি এই বাস্তুতে নতুন বাড়িতে নিয়ে এলেন, বাবা মার শরীর স্বাস্থ্য যেন ভালো হয়ে গেল। তারা কিরকম যেন ডিপ্রেসড হয়ে থাকতেন সব সময়, কিন্তু এই নতুন বাড়িতে এসে তারা যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। এইগুলো সবই কিন্তু ওই হোয়াইট ম্যাজিক যেটা বললাম। তো এইরকম ধরনের ভাগ্যের অধিকারী আমাদের মধ্যে রেয়ার হতে পারে, কিন্তু নেই এরকম না। এরকম অনেক লোক আছে যারা আমার কাছে আসে। হ্যাঁ, আপনি বলবেন যে জ্যোতিষের কাছে তারা কেন আসে, তাদের এমনি হয়তো হবে, তারা এসছে জ্যোতিষকে দেখাতে যে পরবর্তী জীবনে, কারণ আমরা সবাই কিন্তু আমাদের সঙ্গে খুব ভালো হলেও ভয় পাই যে আমাদের সঙ্গে কিছু খারাপ হতে চলছে না, তো তাই জন্যই তারা দেখাতে আসে। আমি এরকম অনেকের চার্ট দেখেছি, অনেকের কাছে এই সমস্ত ঘটনাগুলো শুনেছি, যারা বলেন যে তাদের সঙ্গে সবকিছুই ভালো হচ্ছে। সেটাই যাচাই করতে ওনারা আসেন যে
ভবিষ্যতে কোনো খারাপ সময় আসছে না তো, কোনো খারাপ দশাফল আসছে না তো, গ্রহের ফেরে তাদের কপালে কিছু চাকা ঘুরে যাবে না তো। একটা কথা সবসময় জানবেন, যে পরিস্থিতিতেই থাকুন না কেন, পজিটিভ যদি ভাবেন আপনারা সব সময়, তাহলে কিন্তু আপনাদের হাজার নেগেটিভিটি থাকলেও কিন্তু সেটা পজিটিভ দিকে টার্ন নেবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ঈশ্বর আপনাদের সবসময় সহায় থাকবে। যদি কোনো না অন্যায় করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে জানবেন কিন্তু ঈশ্বর আপনাদের সঙ্গ নিশ্চয়ই দেবে। এছাড়া যদি কোন রকম অসুবিধা হয়, তাহলে তো আছেনই আপনাদের গাইড করার অনেক লোক, যারা পুজো আচ্ছা করে আপনাদের নেগেটিভিটি থেকে মুক্তি দিতে পারে। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন। আবারও বলছি, সবসময় পজিটিভ ভাববেন, হাজার নেগেটিভিটি মধ্যে থাকলেও সবসময় মনে রাখবেন যে যতই অন্ধকার গাঢ় হোক, আলোর রেখা কিন্তু ওই অন্ধকার যত গাঢ় হবে তার মধ্যে দিয়ে আলোর রেখা ফুটে উঠবে। রাত যত গভীর হয়, আস্তে আস্তে কিন্তু ভোরের আলোর দিকে আমরা এগিয়ে যাই। সুতরাং ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ